প্রতিশোধ ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ নেওয়ার সুযোগ আছে। তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও। ক্ষমতায় আইলে দেখা যায় যে যেহেতু আমার যদি সুন্দর বউ থাকে রাতের পরে গায়েব, যদি আমার সুন্দর একটা বোন থাকে তাহলে গায়েব। যেমন পাকিস্তান আনাবাহিনী কারা দেখাইছে, এরাই দেখাইছে। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্যে? যদি আপনি জান্নাতে যেতে চান। আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাতে ইসলাম করতে হবে। এসবের ফলাফলে নির্বাচনের সমীকরণ আসলে মেলে না। তাহলে কি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না? আমি একটা কথা বলি, জামাত কোন সুস্থ রাজনৈতিক দল না, বুঝছেন? তারা নিজেদের স্বার্থে নিজেদের এই মতবাদ, মওদুদি মতবাদ কায়েমের জন্য তারা যে কোনো পথ অবলম্বন করতে পারে। যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে জামাত হারবে, কারণ জামাত হচ্ছে স্বাধীনতার বিপক্ষে একটি দল। 1971 সালে যারা বাংলাদেশকে ভালোবাসে তারা কখনোই জামাতকে ভোট দিবে না। প্রিয় দর্শক, এই মুহূর্তে তাজা খবর, যে খবরটি নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে, চলুন আমরা সেই খবরটি দেখে আসি। আসুন জামাত ইসলামের কিছু গুপ্ত পরিকল্পনা সম্পর্কে আপনাদেরকে অবগত করি। জামাত ইসলাম 12 তারিখে প্ল্যান করেছে তারা ফজরের নামাজ আদায় করে তারা ভোট কেন্দ্রে যাবে এবং লাইনে দাঁড়াবে, এবং জামাত ইসলামের যে ফিক্স সাপোর্টার আছে, মানে তারা তো টাকা পয়সা দিয়ে বিকাশের টাকা জান্নাতের টিকিট বিক্রি করে কিছু ফিক্স সাপোর্টার তারা তৈরি করেছে, সেই সাপোর্টাররা ইচ্ছাকৃতভাবে ভোট দিতে দেরি করবে যাতে করে সাধারণ ভোটাররা ভোট দিতে না পারে। সাধারণ ভোটাররা ঘুম থেকে সাধারণত উঠে সকাল 9টা-10টায়, তারপরে হচ্ছে ভোট কেন্দ্রে যায়। কিছু ভোটাররা হচ্ছে দুপুর 2টা-3টার দিকে ভোট কেন্দ্রে যায়। তখন তারা যারা হচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকবে, কিছু ভোটাররা ভোট দিতে পারবে না বলে ফিরে আসবে, আর কিছু ভোটার ভোট দিতে পারবেই না। এটা হচ্ছে তাদের প্ল্যান। এবং সেকেন্ড প্ল্যান হচ্ছে তারা, তার মানে যারা হচ্ছে ভোটার, জামাত ইসলামের ভোটার, তারা হচ্ছে এমন কিছু একটা সিন ক্রিয়েট করবে বা এমন ভয়ঙ্কর কিছু একটা ঘটাবে যাতে করে ইন্টারন্যাশনাল মিডিয়া এবং বাংলাদেশ মিডিয়ার সকল মিডিয়ার ফোকাস থাকে যাতে ঢাকার দিকে। এইভাবে করে তারা হচ্ছে এই নির্বাচনে ক্ষমতায় যেতে চাচ্ছে। এইটা হচ্ছে জামাত ইসলামের গুপ্ত প্ল্যান। এখন জামাত ইসলাম যে ডিজাস্টারটা 12 তারিখে করতে যাচ্ছে এবং করে সত্যি সত্যি যদি তারা ক্ষমতায় চলে যায়, বা তারা তো হচ্ছে সাধারণ মানুষের ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার মতো একটি দল এখন পর্যন্ত না, তাদেরকে কেউ ভোট দিবে না। তারা হচ্ছে একটা গুপ্ত দল, তারা হচ্ছে যুদ্ধ অপরাধী, তারা হচ্ছে রাজাকার। তারা কোনোভাবেই মানুষের ন্যায্যতা এবং ন্যায় নিয়ে বা মানুষের ভোটার নিয়ে, মানুষের সহমত নিয়ে তারা কখনোই ক্ষমতায় যেতে পারবে না, সেটা তারা জানে। সেই কারণে তারা কিছু ন্যাস্টি ভয়ঙ্কর কিছু প্ল্যান করছে। সেই সম্পর্কে আপনারা যারা ভোটার, আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, অ্যাওয়ার্ড থাকতে হবে, বুঝতে হবে যে কোথায় কি হচ্ছে। আপনারা যারা ভোট দিচ্ছেন, কোথাও কিছু একটা দেখলে সাথে সাথে পুলিশকে জানানো, ফোন হাতে রাখা, ক্যামেরা অন রাখা, সময় মানে সাথে সাথে সেটা সবাইকে জানিয়ে দেয়া, এটা হচ্ছে ভোটারদের একটা দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে। কারণ তাহাজ্জুদের সময় উঠতে হবে। এইবার তাহাজ্জুদের সময় উঠতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত পড়বেন। পারবেন? ফজরের জামাত পড়ে লাইন দিয়ে দাঁড়া যাবেন যারা যারা ভোটার যেই এলাকার। কেন কথাটা বললাম? কথাটা এই কারণে বললাম যে গত 15 বছর যেমন আমিন নির্বাচন হয়েছে, নিশিরাতের নির্বাচন হয়েছে, মনে আছে না? মনে আছে, আপনাদের ভোট দিতে দেয় নাই। ঠিক একইভাবে এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলের। পত্রিকার খবরে এসেছে, এই যে প্রবাসী আমাদের ভাইরা থাকে তাদের জন্য পোস্টাল ব্যালটের কথা আমরা বলেছিলাম অনেক আগে থেকে। এই সরকার সেটা পূরণ করেছে, সবটা না পেলে অনেকটা করেছে। কিন্তু পত্রিকার খবরে দেখলাম যে পোস্টাল ব্যালটগুলো সরিয়ে ফেলা হচ্ছে। দেখেছেন আপনারা খবরটাতে? কাজে ষড়যন্ত্র শুরু হয়েছে। আবার কি ষড়যন্ত্র হচ্ছে? ষড়যন্ত্র বিভিন্ন মা বোনদেরকে দিয়ে, নিরীহ মা বোন যারা ভোটার, গিয়ে তাদের এনআইডি নাম্বার নিচ্ছে, গিয়ে তাদের ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। শুনেছেন না এই খবর? এই খবর কে কে শুনছেন বলেন তো দেখে? ও সবাই শুনছেন? তাহলে ভাই আর বলে কি হবে, আপনারা তো জানেনই সব ঘটনা। তাহলে শেষ করে দেই? ও বলবো? আচ্ছা তাহলে বলি। এখন এই যে নিচ্ছে, এখন যারা নিচ্ছে তারা কারা জানেন? এই যারা নিচ্ছে, এই যে মা বোনদেরকে, নিরীহ মা বোনদেরকে যারা এই যে এনআই নাম্বার নিচ্ছে বিভ্রান্ত করে বিভিন্ন কথাবার্তা বলছে, এরা
71 সালে যে আমরা দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের রক্তের বিনিময়, সেই সময় তাদের একটি ভূমিকা ছিল। কি ভূমিকা ছিল? এই দেশের মানুষ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল, কিন্তু এই যাদের কথা বললাম ষড়যন্ত্র করছে, এরা তখন দেশের বিপক্ষে অবস্থান করেছিল, দেশের স্বার্থের বিরুদ্ধে। এবং তাদের কারণে তারা দেশের মানুষের সাথে ছিল না, দেশের স্বার্থের বিরুদ্ধে ছিল, এবং তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল সেদিন। তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছিল সেদিন। তাদেরকে বাংলাদেশের মানুষ 50 বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস, তারা কি জিনিস বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে। কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যেই ভোটের অধিকার আমরা অর্জন করেছি, শুধু ভোট দিলেই আমাদের এবার চলবে না। এই ভোট দেওয়ার মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কারা আপনাদের জন্য কাজ করবে, এলাকার উন্নয়নের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ। আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি কি শুট করে আবার আমার উপদেষ্টা বানাতে গেছে চোর একটা। ও বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম ওই জামাতে ইসলামী এবং শিবির, যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে, এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। আর বিএনপি জামাত শিবির যখন সব জায়গা দখলে ব্যস্ত, প্রত্যেকটা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তাদের লোক বসাতে ব্যস্ত, আর বিএনপির লোকেরা তখন লুটপাটে ব্যস্ত। আমি জিজ্ঞেস করি এনসিপি পার্টি একসময় সব ছাত্রলীগ করতো, ও গণভবনে যে আমার সাথে খুব ছবি টবি আছে, এক বঙ্গবন্ধু যে একেবারে কেঁদে যার যার। তারপরে ওই ইউনুসের টাকা আর শিবিরের টাকাকে উল্টে গেল সব। যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে জামাত গো হারবে, কারণ জামাত হচ্ছে স্বাধীনতার বিপক্ষে একটি দল। 1971 সালে যারা বাংলাদেশকে ভালোবাসে তারা কখনোই জামাতকে ভোট দিবে না। আসলে আমি যতদূর ইনফরমেশন পেয়েছি ওনার সম্পর্কে, মোটামুটি ওনার অনেক প্রপার্টি আছে বা ব্যবসা বাণিজ্য আছে। এখন বর্তমানে চাচা আপন প্রাণ বাঁচা, মানে যদি এখন উনি জামাতের সাথে দলিয়ান না হয় তাহলে ওনার ব্যবসা বাণিজ্য উনি সুষ্ঠুভাবে নির্বাচন মানে সুষ্ঠুভাবে করতে পারবেন, নিরাপত্তার সাথে থাকতে পারবেন না। নিজেকে বাঁচানোর জন্য নিজের অস্তিত্ব। দর্শক, এরকম আরো নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন।